তা সবাই রেডি হয়ে গেছে, তাহলে এখন আমরা বেরাই। চলো আসো যাই। এই দেখো আমি এখন বেরোচ্ছি, এখন দেখছি মা এখানে একটা বিছানা বুনছে। তা মায়ের মুখ দিয়ে শোনো এটা কি করছে মা। ও মা এটা কি করছো? এইটা বিছানা দিবি আর করছি। কি পাতা দিয়ে? হোগলা পাতা। এই বিছানা তুমি নিজে বানিয়েছো? নিয়ে বলতে পারো। এটা এইভাবেই বনে? হ্যাঁ। ও মা এটা কে বানিয়েছে? বানাইছে আমার শাশুড়ি। তো এখন তুমি সেটা ঠিক করে দিচ্ছ? তুমি এটা বুনতে পারবে আরো নতুন করে? হ্যাঁ। তাহলে দেখো কত সুন্দর বুনছে মা, কত সুন্দর হাতের কাজ মায়ের কি সুন্দর করে বুনছে। এই পাতাগুলো না আমাদের এখানেই পাওয়া যায়, মা মাঠের থেকে খুঁজে খুঁজে নিয়ে এসছে। আগে অনেক পাওয়া যেত, এখন সেরকম একটা পাওয়া যায় না, অল্প পাওয়া যায়। তাও মা কষ্ট করে খুঁজে খুঁজে এগুলো নিয়ে এসছে। তা মাকে আমি বললাম যে আমাদের সাথে চলো, তা মা বলছে যাবো না। তাই মা না গিয়ে এখন এগুলো মা বসে বসে করছে। তা চলো মা এগুলো করতে লাগুক, কত সুন্দর মা হাতে কাজ করছে। আমি এসব পারবো না, আর পারিও না, কোনোদিন করিও নি। তা মা করছে। তা চলো বেশি বকবক না করে আমরা যাই, আবার গিয়ে রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আমি দেখতে থাকি। এই যে আমরা ট্রেন থেকে নেমেছি, এই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। এখন দেখি তোমার দাদাভাই আমাকে কি কিনে দেয়। কি কালার? কোনটা ভালো লাগছে? মুখে সমেত তো কই এটা হচ্ছে গোপাল ঠাকুরের জন্য নেব, ভালো লাগবে। কোন কালারটা নেব? এইটা ভালো লাগছে। কোনটা? এটা 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 কি দড়ি বাঁধা সামনে? ভালো লাগছে এটা? আর এটা কি গোপাল ঠাকুরের বিছানা? আচ্ছা পরে পরে ওরা ট্রেনটা বসে যাচ্ছে এখন না। এগুলো কত করে? এটা 160। বদমাইশ 160? এগুলো কি হবে? খাটে বসানো যাবে? আরে নন্দন সেক্রেটারি, নন্দন সেক্রেটারি হচ্ছে ও। আর বেশ ভালো দেখো এগুলো ভালো লাগছে এগুলো। খাটটা বড় না? এ দেখো এটা গোপাল ঠাকুরের প্যান্ট, কত সুন্দর গার্ডার করা, অনেক কিছু আছে। গোপাল ঠাকুরের ক্রিসমাসের ড্রেস, এই দেখো ক্রিসমাসের ড্রেস গোপাল ঠাকুরের। তা চলো অন্য দোকানে যাওয়া যাক। এই যে টুপির দোকানে এসেছি, দুটো টুপি, এই দুটো কালার। এই দুটো কালার মধ্যে কোন কালারটা ভালো লাগছে? আমি এই কালারটা নিচ্ছি। তোমাদের দাদাভাই বললো যে এই কালারটা নিতে, এই যে এই কালারটা, এই কালারটাও ছিল কিন্তু এই কালারটা নিয়ে নিই, এই কালারটাই ভালো লাগছে তাই জন্য এই কালারটা নিচ্ছি। তো এটা পরে নিই, মাথায় পরে যাই। হ্যাঁ পরে দেখি কেমন লাগছে। টাকা দিয়ে দিচ্ছি দাদা? কেমন লাগছে দেখি এটা করো, কমন করে জানিয়ে দেবে কেমন লাগে। ভালো লাগছে? তাহলে এই টুপিটা কিনে দিল তোমাদের দাদাভাই। আর নাও সামনে এটা আরও নামবে? ঠিক আছে এবার দেখি ঠিক থাকে কি টাকা আমিও দেখতে পাচ্ছি না। গ্যাস একটু বুড়ুর উপরে থাকবে সামান্য, বেশি না এরকম একটু বুড়ো। আমি না দেখলে পড়বো কি করে? ঠিক আছে এবার? হ্যাঁ ঠিক আছে, পড়ে যাবে এখন? হ্যাঁ দাদা প্যাক করতে হবে না, পড়েই যাই। চলো তা চলো অন্য দোকানে গিয়ে আবার দেখা হবে। কমেন্ট করে জানাও। ওড়নাটা পেঁচিয়ে এসেছিলাম, তো ওড়নাটা খুলে আমি এখন ব্যাগে ভরে নিলাম। এই যে ব্যাগে ভরে নিয়ে
ওই আকাশি কালার জামা পরা কাকুটা আর একটু হলেই কাকুটার বিপদ হয়ে যেত। ট্রেনটা পুরো মুখোমুখি চলে এসেছিল। তা ট্রেনটা যেয়ে নিক, তারপরে আমরা পার হবো। দেখা এটা দিদি আর কতদিন পার হচ্ছে কোন দেখা যাবো না, আসো। এই ট্রেন আসছে আমরা পার হতে পারিনি, আবার একটা ট্রেন চলে এসেছে। এই লোকটা এখনই অসুবিধা হয়ে যেত। লোকটা তো পুরো উঠে গেছিল। হ্যাঁ ভুট্টাটা কি সুন্দর হচ্ছে না, ফুটছে না? হ্যাঁ, ভুট্টা কত করে ভুট্টা? 15 টাকা করে। দেখো বন্ধুরা আমরা ভুট্টা খাচ্ছি। বল কত দাম দাদা? সবাই তো আমাদের বন্ধু এখন বলো, যারা ভিডিও দেখে, বুড়ো হোক আর বুড়ি হোক। কত বলিস কেন? তোর কেটে তা কি হয়েছে? আরে কথা বলে খারাপ কথা নাকি? ভাইটা দেওয়াটা কি হয়েছে? কটা? এখন কিন্তু এই উনুন আর দেখা যায় না, বলো? হ্যাঁ, আগে কিন্তু সবার বাড়িতে বাড়িতে এই উনুন থাকতো, এখন এই উনুন আর দেখা যায় না। বললে উন্নাটা এরকম গলে ঝুলি না রাখলে ভালো লাগছে না টুপির সাথে। এখন যাই, আমি বাড়িতে তুমি বলছিলে না সোনামাকে ওই টুপিগুলো কিনে দেবে, সামনে এই যে চুল ঝোলে, ওই দেখো সেই টুপি। যা টুপি ধরে যা, ভালো লাগে রে বাচ্চারা ওই টুপিগুলো পরলে, এখান থেকে বেরোনো চুলগুলো বেরিয়ে থাকে, দেখতেও ভালো লাগে। হ্যাঁ ওই তো একটা মুখ দেখে ওগুলো দেখা যায় টুপি ফুপি দিয়ে। ওই তো দেখিয়েছে। সোনামা যখন বড় হবে তখন হচ্ছে ওকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে দেওয়া যাবে। নেওয়া হয়ে গেছে ভুট্টা। হ্যাঁ ভালো মাল, সেই একই মাল। তোমার হাতে ফোন করলাম হেভি লাগছে কতবার ফোন করেছো? দেখো তুমি বাড়ি দেখো, আমার তো কোনো কল আসেনি। দেখো কতবার ফোন করে, দেখ সত্য তো তোমার লবণ আর বিট নুন দেওয়া আছে। কোথায় ফোন আসে? কোনো ফোন আসে আজকে? কোনো ফোন আসেনি তোমার? আজকেই ফোন করেছি আমি, আমার নামে নম্বর। তা বন্ধুরা আমাদের কেনাকাটি হয়ে গেছে, একটু বাজারও করে নিয়েছি। তা বাজার টাজার করে প্ল্যাটফর্মে উঠেছি। তা এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যেতে হবে আমাদের ট্রেন ধরতে। তা দেখো আমাদের অনেকগুলো ব্যাগ হয়ে গেছে, আমার হাতে 2টো ব্যাগ রয়েছে, আর ব্যাগ দুটো না খুব ভারী হয়েছে। এই দেখো আমার হাতে 2টো ব্যাগ, আর ভাইয়ের হাতেও ব্যাগ আছে, ভাই আগে উঠে গেছে। ওই দেখো দেখা যাচ্ছে মুখ ঢাকা ভাইয়ের। তা দেখো চলে যাচ্ছি এবার ওই প্ল্যাটফর্মে যাব। তা আমরা ট্রেনে উঠেছি, ট্রেনে ভাবলাম ভিডিও করব, কিন্তু ভিড় ছিল বলে করতে পারিনি। আমরা বিরিয়ানির দোকানে চলে এসেছি। তো তোমার দাদাভাই বললো বাড়ি গিয়ে রান্না করতে হবে না, এখান থেকে বিরিয়ানি নিয়ে নিই। তাই দেখো বিরিয়ানির দোকানে চলে এসেছি, বিরিয়ানি আমাদের পার্সেল হচ্ছে। তোমার দাদাভাইরা হচ্ছে ডিম বিরিয়ানি নিয়েছে, আর আমার জন্য আলু বিরিয়ানি নিয়েছে। আর আমি বাইরের মাংস না আমরা খাই না। আমরা ট্রেন থেকে নেমে বিরিয়ানি কিনতে চলে এসেছি, বাড়ি গিয়ে তাহলে রান্না করতে হবে না। আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এবার তোমার দাদা ভাইরা গ্যারেজে এসছে, আমাদের হচ্ছে পক্ষীরাজ আছে, সেই পক্ষীরাজটাকে নিতে, তার জন্য আমি দাঁড়িয়ে আছি। তা তোমার দাদা ভাইরা আসুক, তারপরে আমি যাবো। তা বন্ধুরা অনেক ঘুরলাম, অনেক জায়গায় গেলাম, লাস্ট পর্যন্ত বাড়ি চলে এসেছি। এসে দেখো আমি সবে একটু বসেছি, আর এই যে টুপিটা কিনেছি, টুপিটা কেমন হয়েছে আর আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তা কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করি। তা চলো দেখাবো তোমাদের, তার আগে একটু জল খেয়ে নিই, খুব গলা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তা জল খাওয়া হয়ে গেছে আমার, এখন তোমাদের দেখাই কী কী কিনেছি।
আগে দেখাই এটা কি বলো তো, এটা হচ্ছে আমার বাপের বাড়িতে একটা ছোট্ট গোপাল ঠাকুর আছে। তা আমি মাকে বলেছিলাম অনেকদিন ধরে যে গোপাল ঠাকুরের একটা জামা কিনে দেবো, তাই গোপাল জামা ঠাকুরের জন্য একটা সোয়েটার, এখন তো শীতকাল, তার জন্য গোপাল ঠাকুরের জন্য একটা সোয়েটার কিনে নিয়ে এসেছি। এই যে সোয়েটার, দেখো কেমন লাগছে দেখতে, সুন্দর লাগছে না? আর না দোকানে না গোপাল ঠাকুরের বিছনার একটা সেট পেয়েছিলাম, তা যেহেতু ওই বাড়ির গোপাল ঠাকুরের খাটটা কত বড় কতটা ছোট আমার না ঠিক অত মনে নেই, তাই বিছনাটা না কিনে নিয়ে আসিনি। যদি ছোট হয় কিংবা বড় হয় তাহলে আবার পাল্টাতে যেতে হবে, তার জন্য আর কিনিনি, পরে আবার কিনে এনে দেবো। তো এই জন্য গোপাল ঠাকুরের জন্য জামাটা এনেছি। এই যে জামার কালারগুলো না খুব সুন্দর, অনেক কটা ছিল কিন্তু তার মধ্যে যেটা এটা ঘিয়ে কালার, তার মধ্যে সবুজ রয়েছে, গোলাপি রয়েছে, হলুদ রয়েছে, তার জন্য এই জামাটা না আমার খুব পছন্দ হয়েছে, তাই এটা কিনেছি। এই যে এটা এখানে বসিয়ে রাখলাম। আর কিনেছি, আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমার ভাগ্নির জন্য একটা সোয়েটার সেট কিনেছিলাম, প্যান্ট আর কি বলে 2 পার্ট টাইপের একটা সোয়েটার কিনেছিলাম। ওটা না ওকে জন্মদিনে দিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু ওটা না ওদের ছোটো হয়ে গেছে, তাই ওটা নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পর ওর জন্য আজকে এই সোয়েটারটা কিনেছি। এই দেখ, তো এই সোয়েটারটা কেমন হয়েছে? এটা নতুনত্ব একটা সোয়েটার, তার সোয়েটারটা ওর হয়তো একটু বড় হবে, তাহলে অসুবিধা নেই, এটা সামনের বছরও পরতে পারবে। আর কত অনেক ধরনের সোয়েটার ছিল, পঞ্চুও ছিল, পঞ্চুগুলো খুব ভালো লাগছিল, কিন্তু ছোট্ট মানুষ তো পঞ্চু পরে তো অত হাঁটতে পারে না যেহেতু এখনও, তো পঞ্চু পরলে না একটু হাঁটাচলা করলে বাচ্চাদের দেখতেও খুব ভালো লাগে, তো ওকে পরে একটা পঞ্চু কিনে দেবো, তো এখন ওর জন্য এটা কিনেছি। এটা যদি এর যদি একটা প্যান্ট থাকতো না সেটের, আরও দেখতে সুন্দর লাগতো, কিন্তু এর সেটের না কোনো প্যান্ট ছিল না, তার জন্য এটা কিনে নিয়ে এসেছি। এই যে আমার গায়ে দেখাচ্ছি, ভালো লাগছে আমাকে। আর ছোটোদের জামা কাপড় দেখলে না খুব ভালো লাগে, মনে হয় পরে নিই, কিন্তু এখন তার পরার বয়স নেই, তার জন্য ওরাই পড়ুক। এই যে এই একটা, তাহলে দুটো জিনিস হয়ে গেল। আর কিনেছি এই দেখো বিছনার চাদর। তো বিছনার চাদরটা কিনতে গেছিলাম ভালো দেখে, কিন্তু সেরকম একটা ডিজাইন ভালো পাইনি, তার জন্য এটা কিনে নিয়ে এসেছি। তো এটাও খারাপ না, এটা এখন না সম্পূর্ণ আর খুললাম না, যেদিন বিছানায় পাতবো সেদিন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এই দেখো এখন একটুখানি দেখো, বিছানায় পাতার পর সম্পূর্ণ তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই একটা বিছনার চাদর, আর এই একটা কোলবালিশের ওয়ার। তাই এই কোলবালিশের ওয়ারটা না একটু আনকমন দেখলাম, ডিজাইনটা আনকমন বলেই এই ডিজাইনটা নিলাম। আর যেগুলো ছিল না ওগুলো অনেক ফুল টুল ছিল, কিন্তু ওগুলো আমার ঘরেই রয়েছে, তা ওগুলো একঘেয়ে হয়ে গেছে বলে ওগুলো আর নিলাম না, এটাই একমাত্র আনকমন লাগলো ওখানে, তার জন্য এই কোলবালিশের ওয়ারটা আমি নিয়ে এসেছি। এটাও সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর একটা জিনিস কিনেছি, সেটা হলো এটার মধ্যে আছে, এই যে এটার মধ্যে কি আছে সেটাও তোমাদের দেখাবো। তাহলে আসো দেখো এটা কি আছে। এটা এখন খুলতে হবে প্যাকিংটা। দোকানদারের কাকু খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে, এইভাবে সুন্দর করে প্যাকিং না করে দিলে ট্রেনে আস্তে আস্তে এর অবস্থা ঠিক থাকতো না, খারাপ হয়ে যেত। বলো তো এর মধ্যে কি আছে। এই যে এবার আমি খুলছি, দেখা যাক এর মধ্যে কি আছে। এটা ভাই পছন্দ করে নিয়ে এসেছে। এই যে ঘোড়া, দেখো কি সুন্দর, ঘোড়াটা পুরো মনে হচ্ছে দৌড়চ্ছে আর জলজল করছে পুরো ঘোড়াটা। এটা ভাইয়ের খুব পছন্দ, তাই ভাই এটা কিনে নিয়ে এসছে। আর হচ্ছে এই ঘোড়ার ফটোটা দেয়ালের কোন দিকে লাগায় তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমরা তোমাদের কমেন্ট দেখে সেইভাবেই লাগাবো। কমেন্ট কিন্তু করতে হবে খুব তাড়াতাড়ি, কারণ এটা তো লাগাতে হবে দেয়ালে, তার জন্য আমাদের জানিও,
আমাদের জানাটাও খুব দরকার। তা আজকে আমাদের এই কেনাকাটিগুলো হয়েছে, এই যে। তা আমার এই কেনাকাটিগুলো কেমন হয়েছে এটাও তোমরা কমেন্ট করে জানিও। তা আমার এগুলো এখন ভাঁজ করে আমি রাখি কোনো রকম, তারপরে আমি ঘরে যাই, ঘরে গিয়ে আমি চেঞ্জ করে ফ্রেশ হই, তারপরে তোমাদের খাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা করব। এখন যাই, টাটা। আজকে তো আর কিছু রান্নাবান্না করা হয়নি, তো তোমার দাদা ভাই তো ওখানে বিরিয়ানি কিনছিল, তোমাকে তো বললাম তোমাদের। তাই আমি বলেছিলাম যে বাড়ি চলো রুটি করে দেবো, তা বলছে না এত রাত্রে বাড়ি গিয়ে আর রুটি করতে হবে না, তা চলো বিরিয়ানি কিনে নিই। তা দেখো বিরিয়ানি কিনে নিয়ে বাড়িতে তো এসেছি, এখন আমরা খেতে বসেছি। তো এই যে বিরিয়ানি এখানে, তা সবাইকে এখন দিই, থালাটা ধুয়ে রেখে দিয়েছি। তা সবার এক একটা প্লেট প্যাকেট, ওদেরগুলো সব ডিম দেওয়া, 3 মা, তোমাদের দাদা ভাই আর ভাইয়েরটা ডিম দেয়া, আর আমি যেহেতু ডিম খাই না তা আমারটা এই যে আলাদা আলু দিয়ে। তা হচ্ছে এখন এগুলো থাক, ভাই আর মা আসতে লাগো, এগুলো যদি থালায় ঢেলে দিই তাহলে ঠান্ডা হয়ে যাবে। তা ভাই মা আসুক তারপর আমরা খাওয়া শুরু করব। তা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব পেজ থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনও কেন বন্ধুরা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা।